সর্বনাশ হয়ে গেছে। মজিদ হাইকোর্টে যাচ্ছে। মন দিয়ে শুনো, আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি, যে কোনো কিছু করতে পারে। কিন্তু এখন নতুন একটি চাল চলেছে এবং সেই চালে কিন্তু সাদিয়া পা দিয়েছে এবং সাদিয়া কিন্তু তার লোকজন নিয়ে মজিদকে বন্দি করার জন্য কিন্তু যায়। সেই প্ল্যান কিন্তু সেটা আগে থেকেই মজিদ জানতো এবং সেই মজিদ কিন্তু তার প্ল্যান অনুযায়ী আগাচ্ছে এবং তার সাদিয়ার বাড়িতে কিন্তু একজন তার গোপন সংবাদ দেওয়ার জন্য লোক কিন্তু সে পাঠিয়ে দিয়েছে এবং তার বাড়িতে আগুন দেওয়ার নাম করে কিন্তু ওই মেয়েটাকে কিন্তু সে বাড়িতে পাঠিয়েছে এবং সেই মেয়েটা কিন্তু মজিদকে পাই টু পাই খবর দিচ্ছে এবং কখন কি হচ্ছে সেটা কিন্তু জানাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন মজিদ কিন্তু আসলে তাকে একটা চাল চেলেছে এবং সেখানে কিন্তু মেম্বারও হেল্প করেছে মজিদকে, কারণ হচ্ছে মেম্বার কিন্তু ফোন দিয়ে তাকে ভয় দেখিয়েছে এবং ভয় দেখিয়ে কিন্তু তারপরে কিন্তু সাদিয়ার কিন্তু চোখের ঘুম হারাম করে দিয়েছে, কারণ হচ্ছে সে এমন একটি কথা বলে যেমন সে তার চেয়ারম্যানই থাকবে না, এই কথা বলেই কিন্তু তাকে ভয় দেখায় এবং এটা কিন্তু আসলে একটা মসজিদের কিন্তু একটি চাল। সে মসজিদের চালে কিন্তু সাদিয়া ফেঁসে গিয়েছে, কারণ হচ্ছে মজিদ কিন্তু জানে যে তাকে সাদিয়াকে আসলে কিভাবে ঘায়েল করতে হবে সেটা কিন্তু সে করে ফেলেছে এবং সাদিয়া কিন্তু লোকমান এবং তার বডিগার্ড দুজনকে নিয়ে কিন্তু যায় মজিদকে ধরে আনার জন্য। মজিদ কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল এবং তারও তিনজন লোকজন নিয়ে সে কিন্তু লুকিয়ে থাকে এবং সে প্রথমে একা এসে দেখা করে এবং দেখা করে কিন্তু সেই লোকজনের কাছ থেকে সে লুকমান এবং সাদিয়ার লুকমান এবং তার দুইজন বডিগার্ডকে তারা পিছন থেকে এসে আটকে ফেলে এবং অজ্ঞান করে ফেলে এবং এই দিক থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে সাহেব নামে গোলাম সাহেব নামে গোলাম এই নাটকের কিন্তু আমরা আসলেও আহ, অনেকটাই কিন্তু শেষের দিকে চলে এসেছি, কারণ এখন কিন্তু আসল মসজিদের ধ্বংস হওয়ার পালা। মসজিদ কিন্তু অনেকবার ইসে গিয়েও কিন্তু অনেকবার কিন্তু জেলে গিয়েও সে কিন্তু ক্ষান্ত হয় নাই, সে কিন্তু এখনো পিছনে লেগে আছে এবং সেটা কিন্তু সে করে দেখাচ্ছে যে তো এখানে কিন্তু সাদিয়া কিন্তু তার ট্র্যাপে পা দিবে এবং প্রথমে কিন্তু সাহেবকে নিয়ে যাওয়ার জন্য বলবে। সাহেব কিন্তু সেই অন্যায় কাজে লিপ্ত হবে না বলে কিন্তু সে মানা করে দেয় এবং সেই অন্যায় কাজ করতে কিন্তু স্বীকার করে না এবং সেই জন্য কিন্তু সাদিয়া কিন্তু অনেক রাগ করে এবং সেই লোকমান এবং তার বডিগার্ড দুজনকে নিয়েই চলে যায়। সেখানে কিন্তু আসলে সাহেব কিন্তু একটা টেনশন করবে যে তার উনি ওখানে একা একা গিয়েছে, যদি কোনো বিপদ হয় সেই কথা ভেবে কিন্তু সাহেব কিন্তু তার পিছু পিছু যাবে এবং কোথায় যাবে সেটা কিন্তু সাহেব আগে থেকে জানতো এবং সেই জন্য কিন্তু তাদের সাথে মারামারি করে এবং তার কিন্তু মাথাও ফেটে যাবে। তার কিন্তু মাথাও ফেটে যাবে, এই জন্য কিন্তু সাহেব কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং তার সাদিয়াকে কিন্তু সারিয়ে নিয়ে আসবে। এই ক্ষেত্রে কিন্তু তারপরের দিনই কিন্তু সাহেব কিন্তু মসজিদ এবং তার ছেলেপেলাকে মারধর করবে এবং ধরে নিয়ে আসবে। বিষয়টা কিন্তু অনেক উপরে যাবে। মজিদ কিন্তু আরেকটা চাল চালবে এবং সেই চালটা কিন্তু সাহেবের উপর কিন্তু চালবে। সেটা হচ্ছে সাহেব যেন জেলে যায়, সেই জেলে গেলে যেন সাদিয়ার সে ক্ষতি করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু মজিদ কিন্তু চুপ থাকবে না, মজিদ কিন্তু একটার পর একটা চাল চলে যাচ্ছে এবং এটাও কিন্তু একটা দড়ি গরিবের লড়াই নাটকের মতোই, যেখানে অজগর মোড়ল কিন্তু এই কাজটা করে থাকে, সবসময় একটার পর একটা চাল চলে থাকে। এখানেও কিন্তু সেই সেম মজিদ মেম্বার কিন্তু সবসময় চাল চালে এবং সবসময় একটার পর একটা কথা বলতে থাকে এবং সেই জন্য কিন্তু আহ, সেই জন্য কিন্তু আসলে আমরা বলতে পারি যে এটাও কিন্তু একটা অংশ বিশেষ। কারণ হচ্ছে মজিদ মেম্বার কিন্তু আসলে অনেক জনমাল, যার কারণে তার মাথায় একটা পর একটা বুদ্ধি থেকেই থাকে এবং তার চালা দুজনকে দিয়ে কিন্তু এই কাজটা করায় এবং আগুন ধরানোর নাম করে কিন্তু ওই বাড়িতে একজন বিশ্বস্ত লোক ঢোকানোর ব্যবস্থা করে। সেই ক্ষেত্রে কিন্তু সাদিয়া কিন্তু প্রথমে সন্দেহ করে এবং পরবর্তীতে তার মেয়েটার সাথে কথা বলে তার প্রতি একটা দয়া হয় এবং মায়া হয়। সেই দয়া মায়ার দিক থেকেই কিন্তু ওই মেয়েটাকে বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দেয় এবং সেই জন্য কিন্তু মসজিদ কিন্তু সহজেই সাদিয়ার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি ঘটতেছে বা কি ঘটতে চলেছে সেটা সম্পর্কে কিন্তু জানতে পারে।
তো আমরা আসলে সাহেব নামে গোলাম নাটকটা এতটাই পছন্দ করি যে আসলে আমরা পর্ব আসার সাথে সাথে সবাই দেখে ফেলি এবং দেখার চেষ্টা করি। এই জন্য বলি আসলে সাহেব নামে গোলাম নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের কাছে কেমন লাগে সেটা সেটা অবশ্যই জানাবেন এবং কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি মনে করি ধনী সাহেব নামে গোলাম নাটকটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে সাহেব নামে গোলাম নাটকটা কিন্তু আমরা সবাই দেখে থাকি এবং অলরেডি কিন্তু আমরা অনেকগুলো পর্ব দেখে ফেলেছি এবং সাহেব নামে গোলাম পরবর্তী পর্ব কখন আসবে, আসতে চলেছে বা কখন আসবে সেটা কিন্তু আমরা অবশ্যই ভিডিওর লাস্টের দিকে বলে দেব। তো সেই জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। সাহেব নামে গোলাম নাটকের কিন্তু আমরা আসলে 11-12 নম্বর পর্ব কিন্তু অবশ্যই দেখে ফেলেছি এবং 12 নম্বর পর্বে কিন্তু এইসব ঘটনা ঘটে গিয়েছে এবং 13 নম্বর পর্বে কী কী হতে চলেছে এবং কী কী আসতে চলেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করার জন্য কিন্তু আমরা আসলেও এই রিভিউ নাটকটা করা, কারণ রিভিউটা করার উদ্দেশ্য হচ্ছে এখনও পর্যন্ত যারা এই নাটক সম্পর্কে জানেন না এবং এই নাটকটা সম্পর্কে অবগত না, তাদের উদ্দেশ্যে কিন্তু এই নাটকটা করা। তো সেই রিভিউটা করা, এই রিভিউ আসলে অনেক অনেক আহ, এই রিভিউটা কিন্তু আসলেও অনেকটাই তাদের জন্য যারা 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 এখনও এই নাটক সম্পর্কে জানেন না তাদের জন্য। তো যারা যারা এই নাটকটি দেখতে মানে আমার রিভিউটি ভালো একটু যদি ভালো না লেগে থাকে অবশ্যই স্কিপ করে যাবেন এবং এড়িয়ে যাবেন। আমি আসলেও আপনাদের জন্য এই নাটকটি তৈরি করছি না, কারণ আমি তৈরি করছি এই নাটকটা অন্য যারা যারা এখনও জানেন না নাটক সম্পর্কে জানেন না তাদের জন্য আমি এই নাটকটি তৈরি করতেছি। তো সেই জন্য আমি বলবো যে সাহেব নামে গোলাম নাটকটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং সেটা কিন্তু আহ, এখন কিন্তু মজিদ কিন্তু নিত্য নতুন একটা চাল চলেছে। তো সেই জন্য বলি যে এখন সেই জন্য বলি যে আসলে আহ, নাটকটা কিন্তু আমরা আসলে এখনও শেষ দেখি নাই, কারণ হচ্ছে এখনও কিন্তু শেষ হয় নাই নাটকটা। শেষ হওয়ার কথাও না, কারণ হচ্ছে শেষ হলে তো আমরা অবশ্যই জানতে পারবো, কারণ হচ্ছে এখানে কিন্তু এখনও পর্ব হিসাবেই আসতে চলেছে। তো এই নাটকের রিভিউ নিয়ে আমি আসছি কথা বলার জন্য, যে আপনাদের মাঝে এই জন্য আসছি যে আহ, সাহেব নামে গোলাম নাটকটা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং সাহেব নামে গোলাম নাটকটা আমরা অনেক পছন্দ করে থাকি এবং দেখে থাকি। সেই জন্য বলি আসলে যে আপনারা আসলে অনেকেই এই নাটকটা পছন্দ করেন এবং আপলোড হওয়ার সাথে সাথে সবাই দেখে ফেলেন। তো আমিও কিন্তু আপনাদের কাতারে রয়ে গেছি, কারণ হচ্ছে আমিও কিন্তু এই নাটকটা খুব পছন্দ করি এবং আপলোড হওয়ার সাথে সাথেই দেখে নিই এবং আপনাদের মাঝে এটা পরবর্তী পর্বে কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করার জন্য আসি। আমরা কিন্তু আসলে সাহেব গোলাম নাটকটির কিন্তু পরবর্তী 13 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাবো, এখানে কিন্তু দেখতে পাবো সাহেবকে ফাঁসানোর চেষ্টা করা হবে এবং তাকে তার আপামনিকে হয়তো বিষ বা কোনো কিছু একটা দিয়ে সেটা দিয়ে কিন্তু তারা এই এই কাজটা করার চেষ্টা করবে এবং করতেও পারবে মনে হয়। তো সেই জন্য বলি সাহেব নামে গোলাম নাটকটি আসলে অত্যন্ত একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে। তো নাটকগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি। তো সাহেব নামে গোলাম 13 নম্বর পর্ব আসলে কি কি হবে বা কি কি হতে চলেছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এই নাটকটি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই আহ, ইগল আহ, ইগল টিমের সাথে
ইগল ইসলামিক নাটকে এই নাটকটা আপলোড হয়ে থাকে প্রতিনিয়ত। তো আপনারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই অবশ্যই দেখে আসবেন, এবং যারা যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং আমি অবশ্যই আপনাদেরকে জানাবো নাটকটিতে আসলে কী কী হতে চলেছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সাহেব নামে গোলাম 13 নম্বর পর্বে আসলে ঘটতে চলেছে, সেটা হচ্ছে সাহেব নামে গোলাম 13 নম্বর পর্বে আমরা দেখতে পাবো মসজিদ একটা চাল চালবে, সেই চালে কিন্তু ছাদিয়া ফেঁসে যাবে এবং চরমভাবে ফেঁসে যাবে। সেখান থেকে কিন্তু সাহেব গিয়ে উদ্ধার করবে, এবং সাহেব গিয়ে কিন্তু তাদের বাঁচাবে, এবং তার আপামনিকে বাঁচাবে, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। এবং সাহেবের কিন্তু মাথায় আঘাত পাবে এবং মাথা ফেটে যাবে, সে ব্যান্ডেজ সহ নিয়ে কিন্তু মসজিদের সাথে লড়াই করতে যাবে, এবং মসজিদের সাথে কিন্তু এক ধরনের ধস্তাধস্তি হবে। কারণ হচ্ছে মসজিদটা কিন্তু সরাসরি পথে, আর মসজিদ কিন্তু সাহেবকে অনেক ভয় পায়, এবং সাহেবকে ভয় পায় বলেই কিন্তু সাহেবকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করতেছে। সেই ফন্দিতেই কিন্তু সে তার নিজের গুপ্তচর কিন্তু বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু সে তো সব তথ্য পেয়ে যায় সহজে। এখানে কিন্তু পুলিশও সাদিয়াকে সাহায্য করার জন্য কিন্তু বারবার আসতেছে, এবং পুলিশ কিন্তু সাদিয়াকে হেল্প করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করতেছে। তো এখানে আসলে মসজিদ কিন্তু এখানে আসলে চাল চালবে আর কিছুই না। কারণ হচ্ছে মসজিদ চাচ্ছে যে তার মজিদ নিজে থেকে চাচ্ছে যে সে তার যেন তার কাছে যেন এসে সাদিয়া ধরা দেয় এবং সাদিয়ার ক্ষতি করতে পারে। এটা কিন্তু আমরা দেখতে পাবো। এটা সেই জন্যই আমরা আসলে শাহেদ নামে গোলাম নাটকটা কিন্তু আমি প্রতিনিয়ত দেখি, এবং আপনারা যারা যারা ভালোবাসেন এবং দেখে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমি কিন্তু সেই অপেক্ষায় থাকি। এবং আপনারা যে অন্য কোনো নাটক বা অন্য কোনো নাটকের রিভিউ যদি করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। সাহেব নামে গোলাম নাটকটা এখন আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখানে কিন্তু একজন কাজের মেয়ে কিন্তু যোগ করা হয়েছে, নতুন একটা মুখ। এখানে কিন্তু পুরাতন মুখগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, আর নতুন করে নতুন মুখ কিন্তু দেখানো হচ্ছে। কিন্তু মেম্বারকে এবং মেম্বারের চালাকে কিন্তু পরিবর্তন করা হয় না, সেখানেও একজনকে যোগ করা হয়েছে। তো আমরা নতুন দুইটা মুখ দেখতে পেয়েছি। সাহেব নামে গোলাম 13 নম্বর পর্বে আমরা দেখতে পাবো যে কীভাবে কি হচ্ছে, বা আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। সেটা হচ্ছে যে সাহেব নামে গোলাম নাটকটি 13 নম্বর পর্ব খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা সবাই কিন্তু অবশ্যই নাটকটি সম্পর্কে অবগত আছি, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এই দেখে থাকি এই নাটকটি। তো সেই জায়গা থেকেই কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই নাটকটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো।
তো সাহেব নামে গোলাম নাটকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 12 নম্বর পর্বে দেখতে পেয়েছি। সেখানে কিন্তু আমরা শুরুতে দেখতে পাই যে সাহেবের বাড়িতে যায় এবং অনেক প্রচণ্ড জ্বরে কাঁপতে থাকে এবং সাদিয়া সারা রাত ঘরে থাকার কারণে কিন্তু সকালবেলায় সাহেব উঠে কিন্তু অনেক রাগারাগি করেন এবং সেটা কিন্তু সাদিয়া এই ঘরে থাকার কারণে, তো সে রাগ করে কিন্তু বলে যে আমার টিনের করে নিয়ে যা। লোকমানকে ডাকে এবং লোকমানকে অনেক রাগারাগি করে এবং বলে যে আমাকে টিনের করে নিয়ে যা। পরে এখানে থাকতে বলে সাদিয়া, কিন্তু সে রেগে গিয়ে বলে যে আমাকে আমার মতো থাকতে দেন। তো এসব কথা বলে কিন্তু সে শেষমেশ কিন্তু অবশ্যই ইসে চলে যায়, ট্রেনে করে চলে যায় এবং সেখানে গিয়ে থাকা শুরু করে এবং সেখানে থাকে সে। তো আমরা কিন্তু অবশ্যই জেনে থাকি যে এখানে কিন্তু আসলে কারো আসলে কিছু বলার থাকে না। এখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা আমরা কিন্তু এটাও দেখতে পেয়েছি যে সাদিয়া কিন্তু অনেক কিছুই আমরা আসলে আজ করতে পেরেছি এই নাটকটার মধ্যে, যে রাজনীতি আসলে ভিলেজ গ্রামের রাজনীতি খুবই খুবই ডেঞ্জারাস হয়। এবং এখানে কিন্তু মসজিদ আরেকটা কাজ করে, সেটা কিন্তু সে খবর পেয়ে কিন্তু পুলিশ তাকে ধরতে আসতে, সে খবর পেয়ে কিন্তু সে তাকে কিন্তু খবর জানায়। সে মেয়েটা খবর দেওয়ার সাথে সাথে সে কিন্তু কোদাল নিয়ে গামছা মাথায় বেঁধে এবং লুঙ্গি পরে কিন্তু মাঠে কাজ করার জন্য যায় সে, এবং সে অভাব দেখায় পুলিশকে এবং পুলিশ যেন বিশ্বাস করে সে কোনো কিছু করে নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু সে খুবই একটা চালাকি করেছে, আমরা কিন্তু এটাও দেখতে পাবো। আমরা খুবই অতি শীঘ্রই কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাবো এবং এটা ঘটে থাকবে। আমরা 12 নম্বর পর্বে অনেকটাই খোলাসা হয়েছে এবং অনেকটাই কিন্তু দেখতে পেয়েছি। আহ, তো এটাই ছিল বিষয়, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা আসলে অনেক দলাদলি এবং ক্ষমতা নিয়ে একটা রেষারেষি চলতেছে এবং সে যে হাইকোর্টে রিট করতে যাবে মজিদ, সেটা কিন্তু আসলে ভুয়া একটা কথা, কারণ তার নামে কিন্তু মামলা চলতেছে। সে কিন্তু ওই বিষয়ে কোনো হাইকোর্টে রিট করতে পারবে না এবং সেটা কিন্তু মসজিদও জানে, মেম্বারও জানে, কিন্তু সাদিয়া তো নতুন নতুন চেয়ারম্যান হওয়ার কারণে সে কিন্তু বিষয়টা বুঝতে পারে না এবং সে ফাঁদে পা দিয়ে দিয়েছে। মসজিদ কিন্তু সহজেই সেটা করতে পেরেছে এবং মসজিদ কিন্তু এখন 3 নম্বর 13 নম্বর পর্বে আসলেও এখন দেখতে পাবো যে সাদিয়াকে কিছু একটা খাওয়ার সাথে মিশিয়ে দেওয়া হবে এবং সে কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে পাশাপাশি কিন্তু সে অনেকটাই করে বিপদে পড়ে যাবে এবং সেটা কিন্তু আসলে ওই মেয়েটার কারণে হবে। ওই মেয়েটা কিন্তু মসজিদের পাঠানো লোক হিসেবে কাজ করে। তো ওই মেয়েটা কিন্তু আসলে শেষের দিকে ধরা খেয়ে যাবে এবং ধরা খেলে কিন্তু সে
সে সব কথা স্বীকার করে নেবে এবং মসজিদ কিন্তু আরও অনেকটা ফেঁসে যাবে এবং মসজিদ কিন্তু আবারও জেলে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে মসজিদের চালগুলো কিন্তু আসলেও একে একে কার্যকর হচ্ছে এবং সামনেও হবে।